দুবারই গেছি। আমি প্রথমেই বলেছিলাম তুমি চুরি করেছো না সবচেয়ে আগে তুমি জানো। তো আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে বা অজ্ঞানে কি আমি কারোর কাছে 1 টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে টাকা চুরি করেছি। এবং যখন দেখি তখনই গেছি হাসিমুখে এসছি আর কি। আমার আমাকে অনেকজন বলেছে তুমি চিঠি পাঠিয়ে দাও না যেতে আরেকটা ডেট নিয়ে, কেন পালাবো, কোথায় পালাবো? আজকে ইডি সিবিআই এর মতন এমন একটা তদন্তকারী, সেখান থেকে তুমি পালাতে পারবে না, দেশে থাকতে তো তুমি পালাতে পারবে না। আর আমি তো আগে জানি কি আমি কি, তো আমার সেই ভয়টা কোনদিনও ছিল না, এখনো নেই বা আগামী দিনেও থাকবে না। আমি যতটা পেরেছি রাজনীতিতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, ফেরত আসার একটাই কারণ ছিল যে দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে, যে দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে। এবারে মানুষ জানে, নাহলে এই মানুষ আসতো না। যেখানে যেখানে আজকে সকাল থেকে যারা যারা আমার সঙ্গে ছিলেন, বা 3-4 দিন ধরে তো আমরা ঘাটালেই ঘুরছি এদিক ওদিক করে, অন্যান্য বিধানসভা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের ভিড়, মানুষের একটা ঢোল নেমেছে। একটা মানুষ যেভাবে, আমার তো মনে হয় 2019-এর থেকে বেশি রেসপন্স আমরা এইবারে পাচ্ছি। 2019-এ 2024-এর মধ্যে আমার মনে হয় এইবারে 2024-এ একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি। তো আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে, ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন। আমি এখানেই আছি, কোথায় আছি? আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে মাস্টারমশাই আছেন, বিকাশ মজুমদারের মন্তব্য। আমাদের সুকান্ত আমার খুব কাছের মানুষ, মানে আমার নিজের দাদারই মতো, মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত দার সাথে, এমন কিছু। এবারে দেখো সবাই আমাকে ভালোবাসে, এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি। এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে। অন্যান্য তো মানে আমাদের পার্টি র্যান্ডাম উল্টো পাল্টা বলছে, যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে, কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে না। এবারে আমি এটাই বলবো কি, আমার 10 বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি কি আজ পর্যন্ত। যারা শিক্ষিত, যারা মাথা দিয়ে কাজ করে, যারা সম্মান দিয়ে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে, এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়েওছি। তো এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম, আমি কাউকে দিইনি। আমি আজ পর্যন্ত 10 বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে, এই রাজনীতিটা এতটা তো ভারতী দিয়েও বলেনি আমার বিষয়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে, মানুষ বুঝুক, মানুষ বলুক, না তো বলার তো আমারও অনেক কিছু আছে। এই কিছুদিন আগে খড়গপুরের রাস্তা হচ্ছিল, সেটা কিন্তু আমি ইস্যু করতে পারতাম, তার দরকার কি আছে? আমার মানুষ জানে আসলে জিতা নিয়ে কথা। তো যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে 4 জুন, সেদিন আমরা আবার আলোচনা করবো কি এইভাবেও জেতা যায়, কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায়, এটা আবার একবার প্রমাণ করবো। একটা কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেশপুর হবে সিপিএম এর শেষ পুর, এই কথাটা বলে গেছিলেন। আজকে প্রমাণ হয়ে গেছে কেশপুরের এই ডাক ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে। সিপিএম শেষ হয়ে গেছে। নতুন দল সাম্প্রদায়িক শক্তি যারা কাজ করে না, তারা ধর্মকে এগিয়ে রাখে, যারা কাজ করে, যারা রাস্তা মানুষের সামনে।